আসছি এখন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাখড়ি গ্রামে। এখন একটা ঘটনা ঘটছে, এটা হচ্ছে গিয়ে আপনার বণিকপাড়া। আমার ছোটো ভাই হচ্ছে গিয়ে, দেখাচ্ছি আপনাদেরকে একটা সেকেন্ড। আমার ছোটো ভাই হচ্ছে গিয়ে শুভ, সে প্রফেশনাল একজন ফটোগ্রাফার। সে এখানে ইভেন্টে আসছিল, এই যে এখানে ইভেন্টে আসছিল। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে ইভেন্ট শেষ করার পরে সে এই রুমে ঘুমাইছিল। এখন ঘুমানোর পরে কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে গর্ত করে ভিতরে গেছে। ছোট ভাই এখানে ঘুমাইছিল, তার ঘুমানোর পরে তার ক্যামেরা নিয়ে গেছে, প্লাস গিম্বেল নিয়ে গেছে। গিম্বেলটা ছিল রনিন RS3 আর ক্যামেরা ছিল হচ্ছে গিয়ে সোনি A7C, আর তার স্মার্ট ওয়াচ ছিল আর স্মার্টফোন ছিল একটা। সবকিছু নিয়ে গেছে এখান থেকে। আমরা সবাই এখন আসছি, পেশ দাওয়া আসছে, সেলিম ভাই, আমরা সবাই আসছি। এই বাড়িতে ইভেন্টটা আসছিল। এখন যাদের বাড়িতে ইভেন্টটা আসছিল ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওরা কোনো রেসপন্স করতেছে না। আসলে বিষয়টা তো মেনে নেওয়া যাচ্ছে না। একজনের বাড়িতে আসলো, আমরা যখন একজন ফটোগ্রাফার, একজন সিনেমাটোগ্রাফার, দুজন অ্যাসিস্ট্যান্ট, আমরা যখন একজনের বাড়িতে কাজে আসি, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকার জিনিসপত্র আমরা নিয়ে আসি, তো অবশ্যই আমাদের ক্লায়েন্টের উচিত আমাদেরকে একটু কেয়ার করা। আসলে ওনারা কোনো রেসপন্সই করতেছেন না। এখান থেকে আসলে মূলত ক্যামেরাটা এখান থেকে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক, মেনে নেওয়া যাচ্ছে না। সোনি A7C ছিল ক্যামেরা, আর RS3 গিম্বেল, স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে গিয়ে ওর মোবাইল ফোনটা এই রুমে ঘুমাইতে দিয়েছিল। ঘুমানোর পরে এখান থেকেই নিয়ে গেছে। আসলে আমরা যারা কাজ করি, আসলে আমাদের খুব সতর্ক থাকা খুবই জরুরি আমি মনে করি। এখান থেকে নিয়ে গেছে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর আমরা যারা কাজ করি আশা করি একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করব। এখান থেকে গর্ত করছে, মূলত এখান দিয়ে ঢুকছে। আসলে এটা তো অনেক ছোট, আমি বুঝতে পারতেছি না কিভাবে ঢুকলো। ভাই এখানে ঘুমাইছিল, আসলে খুবই দুঃখজনক বিষয়, আমি বুঝতেছি না কি বলবো। এখানে একটা রুম আছে, কিন্তু এখানে কেউ ছিল না, শুধু শুভ এখানে ঘুমেছিল। এখান থেকে ক্যামেরাটা নিয়ে শুভ এদিকে আসো। ক্যামেরাটা কোন জায়গায় রাখছিলাম? ক্যামেরাটা এই রুমে ছিল, তো আমি ভাবছিলাম আমার কাছে রাখি, ওই জন্য চেয়ারটার মধ্যে রাখছিলাম। আচ্ছা, ক্যামেরাটা আসলে এখানে ছিল আর ও শুয়েছিল এখানে, ঠিক আছে। আর গর্ত করছে এখানে, এদিক দিয়ে গর্ত করছে, এদিক দিয়ে গর্ত করে নিয়ে গেছে আর কি। আমি ক্যামেরা এবং গিম্বেলের সব ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দিব, ঠিক আছে। আর আমরা প্রশাসনের কাছে কিছুক্ষণের ভিতরে যাচ্ছি, দেখি কি করা যায়। আর আমি বিশেষ করে একটা কথাই বলবো, আমরা যারা ইভেন্টের কাজ করি একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করবো। কারণ ইদানিং কিছুদিন আগে, গত আগস্টে, 2024-এর আগস্টে আমাদের যে লসেন রাজু ভাইয়ের যে ক্যামেরা চুরি হলো হবিগঞ্জে, সেটা তো পাওয়া যায়নি। কারণ আগস্টের 5 তারিখের ঝামেলার পরে তো মনে করেন যে ওটা এমনি শেষ হয়ে গেছে, ওটা তো পাওয়া যায়নি। আর পার্টিরও কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা দেখি কি করা যায়। আমরা সবাই আসছি এখানে, আমাদের সিনিয়র পিয়াস দাওয়া আছে, তারপর আমাদের সেলিম ভাই আছে, তারপর দীপ্ত ভাই আছে, আমরা ইন্দ্রজিৎ ভাইও আছে, সবাই আছে। আরও অনেকে আছে, যদিও কাজের ব্যস্ততার কারণে সবাই আসতে পারতেছি না। কিছুক্ষণ পরে সবাই আসবো। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু প্লিজ শেয়ার করে দিবেন। আসলে ছোট ভাই শুভর মনের অবস্থা খুবই খারাপ, কারণ এটা তো তার ড্রিমস, একটা ক্যামেরা মানে একটা মানুষের ফিচার, তার লাইফ, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। আমরা উৎসব করছে, আমরা উৎসবও গেছে, আমরা পরের বিষয়। আপনারা সকাল থেকে কোনো স্টেপ নিছেন না কেন? এই কথা কি, আমরা তো যথেষ্ট পরিমাণে যারা যারা যাওয়ার আমরা অনেক কেন ফোন দিছি। কি করছেন? মানে কোনো জায়গায় কোনো লিঙ্ক কোনো কিছু কি করছেন? হয় নাই, মানে কি কারে ফোন দিয়েছেন? আমাদের বড় ভাইয়ের ফোন দিছি। বড় ভাইরে কল দেন, এটা কারে কল দিয়েছেন?
কোন যে অভিগঞ্জ থেকে মানুষ আইছে আপনি এখানে একটু আইন যাই হোক, আমি আর কথা বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আর নেক্সট স্টেপে দেখি আমরা কি করতে পারি। আর সবাই প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন। আসলে শুভর অবস্থাটা খুবই খারাপ, কারণ তার A7C ক্যামেরা, গিম্বেল, স্মার্ট ওয়াচ, মোবাইল সবকিছু নিয়ে গেছে। সবাই প্লিজ শেয়ার করে দিবেন, আর পরবর্তীতে আপডেট দিচ্ছি। ভালো থাকবেন সবাই।